আজ তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে ভীষণ উপকৃত করবে। অ্যামেজারের উপরে ট্রান্সলেশন। এই অ্যামেজারের উপরে ট্রান্সলেশন অনেকেই ভুল করে। আজ এই ভিডিওটায় অ্যামেজারের সম্পূর্ণ ব্যবহার কিভাবে করতে হয় ট্রান্সলেশনের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটা দেখলে তোমাদের অ্যামেজার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখলে অ্যামেজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। দেখো যে বিভার্বের যে রূপগুলো আছে, অর্থাৎ বিভার্বের যে কনজুগেশনগুলো আছে, সেগুলো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা প্রথমে একটা সূর্য আঁকবো। সেই সূর্যের মধ্যে বিভাগগুলো আমি লিখছি। এম, ইজ, আর। এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওয়াজ, ওয়্যার। পাস্ট টেন্স, এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তিনটে প্রেজেন্ট টেন্সে বিভার্বের তিনটে রূপ রয়েছে, পাস্ট টেন্সের দুটো রূপ আছে, পারফেক্টের আছে একটা রূপ বিন, কন্টিনিউয়াসের আছে বিইং, আর ফিউচারের আছে বি। তাহলে টোটাল বিভার্ব আছে মোট 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। একটা সূর্য আঁকলে আমরা সেই বিভাগ সম্পর্কে সবগুলো আমরা বুঝতে পারবো। আজ এই ভিডিওতে আমি অ্যামেজার সম্পর্কে তোমাদেরকে বলছি। প্রথমে আমি সাবজেক্ট পার্টগুলো লিখছি। প্রত্যেক কর্তা লিখছি আই, উই। এটা হচ্ছে ফার্স্ট পারসন। ইউটা আমি এইভাবে লিখছি, যেহেতু ইউ এর তিনটে রূপ রয়েছে। এটা সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন। আর হি, শি, ইট, দে। এখানে আই মানে আমি। আই এর জন্য আমরা লিখি এম। এম এর বাংলা মানে হচ্ছে হই অথবা আছি। আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে এম এর আর একটা মানে আছে। আমরা জানি শুধু এম মানে হই, কিন্তু তা নয়। এম এর দুটো বাংলা মানে আছে, হই এবং আছি। উই মানে আমরা। উইর জন্য আমরা আর ব্যবহার করি। এখানে হই বা আছি। ফার্স্ট পারসন আমি লিখে ফেললাম। আমি আছি যদি আমরা লিখি, আমরা লিখব আই এম, বা আমি হই আই এম। আমরা হই উই আর, আমরা আছি উই আর। আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমরা হই ছাত্রছাত্রী, আমরা হই ছাত্রছাত্রী, উই আর স্টুডেন্টস। আমি আছি ঘরে, আই অ্যাম ইন দ্য রুম। আমরা আছি ক্লাসে, উই আর ইন দ্য ক্লাসরুম। এখানে কিন্তু আছে ইংরেজি, আমরা তাহলে দুটো দেখলাম। এমও হতে পারে, আবার আরও হতে পারে। ভিডিওর শেষে আমি একটা পুরো চার্ট দিয়ে দেব অ্যামেজারের উপরে, তাহলে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। ইউ এর তিনটে বাংলা মানে আছে তুই বা তোরা। তুই বা তোরা। আমরা এখানেও আর লিখি। এখানে হচ্ছে তুই, ইউ আর মানে হচ্ছে তোরা হোস বা তোরা আছিস। আর একটা মানে আছে তুমি বা তোমরা। এখানে একটা কথা বলে রেখে দিই যে
ইউ এর কিন্তু 30টা বাংলা মানে আছে, সেটা পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে। তুমি, তোমরা, এখানেও কিন্তু আমরা আর ব্যবহার করি। তুমি হও, আমরা এই হও কতটা আমরা লিখি, কিন্তু শুধু হও না, তুমি হও বা তোমরা হও বা তোমরা আছো। তোমরা আছো ঘরের মধ্যে বা ঘরে, তোমরা ঘরে আছো, ইউ আর ইন দ্য রুম। আর একটা মানে আছে আপনি বা আপনারা। আপনারা হন সুখী, এখানেও আমরা আর ব্যবহার করি, হন বা আছেন। আপনারা হন সুখী, ইউ আর হ্যাপি। তারপরে এখানে আমরা হি অথবা সি, আমরা জানি হি হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি, সেই জন্য একটা দিয়ে আমরা লিখছি সে। এখানে আমরা ইজ ব্যবহার করি, সে হয় হি ইজ বা সে আছে। এখানে আরেকটা জিনিস আমরা হি বা সি এর মানে লিখি তিনি। এখানেও ইংরেজি আমরা বিভাগ লিখি ইজ। তিনি হন বা তিনি আছেন, তিনি আছেন, হি বা সি ইজ। ইট মানে হচ্ছে এখানে ইহা, ইট ইজ লিখি আমরা, ইহা হয় বা ইহা আছে। দে মানে আমরা লিখি তাহারা, যেহেতু এখানে প্লুরাল ফর্মে আছে, প্লুরালে আমরা আর লিখি, তাহারা হয় বা তাহারা আছে। এখানে আমরা তাহারা, আমরা চন্দ্রবিন্দু যোগ করে কিন্তু তাহারাও লিখি, তখন আমরা তার মানে আর হচ্ছে কিন্তু মানে হয়ে যাচ্ছে হন, তাহারা হন, তাহারা আছেন। এই হচ্ছে টোটাল বিভার্বের মানে আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্ট বা কর্তা অনুসারে, এর বাইরে আর কোনো কিছু হয় না। তোমরা যদি ভালো করে এটা যদি বুঝতে চেষ্টা করো, তাহলে দেখবে যে অ্যামিজারের কত মানে আছে, টোটাল কটা মানে আছে সেও আমি একটু পরে লিখে দিচ্ছি, জানাচ্ছি। তাহলে এগুলো দেখো, সাবজেক্ট পার্ট অনুযায়ী আমরা লিখে দিয়েছি, পুরো সাবজেক্ট পার্টটা লিখে দিয়েছি, তার মানে লিখে দিয়েছি, এবং কোন সাবজেক্ট পার্টের জন্য আমরা কোন ভার্ব, অ্যামিজারের কোন ভার্বগুলো লিখি সেটাও আমি লিখে দিয়েছি। এইবার আমি পুরো অ্যামিজারের একটা চার্ট বানিয়ে দিচ্ছি। তাহলে অ্যামের মানে কি কি হচ্ছে আমরা একটু দেখে নিই। অ্যামের দুটো মানে আছে, একটা হচ্ছে হই বা আছি, এই দুটো মানে আছে। ঠিক তারপরে আমরা আর এর মানে লিখছি। আর এর কি কি মানে হতে পারে? আর এর মানেও কিন্তু হই, আছি, হই বা আছি। তারপরে হোস, যেমন তোরা হোস, ইউ আর, তোরা হোস বাঙালি, ইউ আর দ্য বেঙ্গলিজ, ইউ আর বেঙ্গলিজ। তোরা হোস বা তোরা আছিস, তোরা আছিস বাজারে, তোরা বাজারে আছিস আমরা বলি ইউ আর ইন দ্য মার্কেট। হন বা আছেন,
তারপরে হয় বা আছে। তাহলে হই, আছি, হোস, আছিস, হও, আছো, আরেকটা হবে হও আর আছো। আর এর 10টা মানে আছে, হই, আছি, হোস, আছিস, হও, আছো, হন, আছেন আর হয় আর আছে। এই মোট 10টা আর এর বাংলা মানে। এবার লিখবো আমরা ইজের মানেগুলো। ইজের মানেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। ইজের 4টে মানে আছে। ইজ মানে হয় আমরা জানি বা আছে, আর হন আর আছেন। এবারে এই চার্টের মাধ্যমে আমি প্রত্যেকটা অ্যামিজারের ট্রান্সলেশন সবাই করতে পারবে। যেমন একটা আমি লিখছি বাংলা, তোরা দেখো, তোমরা একটু ভালো করে, বিদ্যালয়ে আছিস। তাহলে আছিস কোথায় আছে? এইখানে আছে। তাহলে আছিসের ইংরেজি কিন্তু আর। তাহলে তোরা ইংরেজি হচ্ছে ইউ আর। আর বিদ্যালয়ে ওই একারের জন্য আমরা ইন লিখি, ইন, আর স্কুলের জন্য আমরা দ্য স্কুল লিখি। তাহলে ট্রান্সলেশনটা, তোরা বিদ্যালয়ে আছিস, ইউ আর ইন দ্য স্কুল। আবার এর সেই রকম ভাবে তুমি হও সুখী। এখানে আছে হও, এই হও মানে এখানে লেখা রয়েছে আর, এখানে হও মানেও কিন্তু আর। সেখানেও লিখবো আমরা ইউ আর হ্যাপি। ঠিক এইরকম ভাবে তোমরা বাড়িতে ট্রান্সলেশন করবে এবং এর সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে তোমরা ঠিক লিখতে পারছো কিনা। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে লাগে, তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, যে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই এই ভিডিওটার জন্যে। নমস্কার।